শীতের সময়ে বাজারে সবজির তো ছড়াছড়ি, তো কত রকমের সবজি, যেটা ইচ্ছে হবে সেটাই তো খেতে হবে। তো আজকে মটরশুঁটি নিয়ে চলে এসেছে, মটরশুঁটি দিয়ে আজকে একটা অন্য রকমভাবে একটা তরকারি রান্না করব। মটরশুঁটি নিয়েছি, প্রথমেই ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে গোল গোল করে আলু কেটে নিয়েছি। আর এটা রান্না করার জন্য আমি একটু টমেটো কেটে নিয়েছি, আর যা মশলার প্রয়োজন সেগুলোও কেটে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে একে একে আলু আর মটরশুঁটি দিয়ে সুন্দরভাবে একটু ভাজা করে নিয়েছি। তারপরে আমি এতে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। যেহেতু সব তরকারিতে আমি মানে বাটা মশলাই ব্যবহার করি, আর এতে যেন স্বাদটা অনেকটা ভালো হয়। তো এই যে আমি তরকারিটা আমার কষানো হয়ে গেছে, তারপরে যে ঝোলের জন্য আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু সাঁতলে নিয়েছি, ঝাল পেঁয়াজ আর তেল দিয়ে সাঁতলে নিয়েছি। নেওয়ার পরে যখন তরকারিটা একটু ফুটে উঠবে তখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, কাঁচা ডিমই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করব না, একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি আলতো হাতে ডিমটা একটু উল্টে দিলাম, যাতে এপিট ওপিট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, গা মাখা মাখা করেছি, একেবারে খুব ঝোল করিনি। এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি উপর থেকে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, এতে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে যে খাওয়া দাওয়ার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। তারপরে আমি এইদিকে বেগুন আর টাকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, একটু ডাল ছিল, আর বাঁধাকপির তরকারিটা আগের দিনের ছিল, তো একটু গরম করে নিয়েছি। নিয়ে এই যে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি, ছেলে মেয়েকে নিয়ে সবাই একসঙ্গে বসেই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে সন্ধ্যাবেলা কি করি, একটু নাস্তা তো করতেই হবে, কারণ বাচ্চারা তো একটু বাহানা করেই, সন্ধ্যা হলে সকালবেলা হলে কি খাবো। তো তার জন্য একটু চাউমিন ছিল। তো চাউমিনটা প্রথমেই আমি একটু সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু এখন সবজি চারিদিকে, তো সবজি দিয়ে আজকে চাউমিনটা ভাজি করে নেব। আলু দিয়েছি, গাজর, টমেটো আর মটরশুঁটি আর একটু বাঁধাকপি কুচিও করে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নিয়েছিলাম সবজিটা। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমার চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি জল ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি এবার সবজির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি একটু উপর থেকে একটু গুঁড়ো মশলা আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে খেতে অনেক ভালো ভালো হয়। তো তারপর এই যে আমার চাউমিনটা রান্না করা হয়ে গেছে, এবার আমি বাচ্চাদের দিয়ে দেব আর একটু খেয়েও নেব। তো চাউমিনটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে জানাবেন।